হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে নতুন একটা ভিডিওতে অনেক 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 স্বাগত জানাচ্ছি। সো গাইস, অনেক সকালে উঠে কাজবাজ হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, আর একবার হবে তো দুপুরে। তো আপাতত চাটা খাওয়া কমপ্লিট সকালে, আর এখন টিফিন হবে। সো এই সময় থেকে ভিডিওটা আমি এখন শুরু করছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি, আর টিফিনে কি হচ্ছে চলো দেখা যাক। সো বন্ধুরা, চলে এসেছিলাম রান্নাঘরে, আর এসে আটা মেখে, ময়দা মেখে আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি একটা একটা করে। সো আমি এখানে এখন পরোটা বানাবো। তো এখানে 9টা লেচি আছে, তো এগুলো দিয়ে আমি পরোটা বানিয়ে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। তার মাঝখানে জানি না খেতে পারবো কি, তো পরোটা রেডি করে ছেলেকে স্কুলে দিতে যাবো। তো চলো আমি এটা রেডি করে নিই, তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে পরোটাগুলো গড়ে আমি একটা একটা করে ভেজে নেব, নিয়ে আমার টাইম হয়ে গেছে ছেলেকে স্কুলে দিতে, তারপরে এসে আমি খাবো। স্কুলে দিয়ে আসতে গিয়ে দিয়ে এসে তারপরে খাবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তো খেতেও দারুণ সফট হবে। তো যাই হোক, চলো আগে ছেলেকে এগুলো ভেজে নিই, তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসবো, তারপরে খাওয়া হবে। তো ছেলেকে আবার রেডি করবো, করে নিয়ে স্কুল যাওয়ার পথে রাস্তাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো দেখতে পাচ্ছ পরোটা ভাজা কমপ্লিট, এই যে শেষ, এটা শেষ ছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, স্কুলে যাব। স্কুলে থেকে দিয়ে এসে তারপর তোমাদের সাথে, পরোটা এখনও খাইনি, রেডি করে আমি চলে যাচ্ছি, কারণ দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। এখান থেকে যেতে যেতে আমার 10-15 মিনিট লেগে যাবে। তো আমি আগে ঘুরে আসি, তারপরে খাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি। সো এই যে আমি কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছি। সো চলো ঘুরে আসি আগে। সো বন্ধুরা, বেরিয়ে গেছি স্কুলের জন্য, আর স্কুল ড্রেস পরে নেই, যেহেতু আজ শনিবার, আর জামাকাপড়গুলো কেচে দেওয়া হয়নি, বর্ষাকাল বৃষ্টি পড়ছে। সো ওই জন্য আনড্রেস পরে আছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রাস্তায় বেরিয়ে গেছি, আর চারিদিকে জল দেখতে পাচ্ছ। এইটা পরে তোমাদেরকে দেখাবো। সো চলো আগে স্কুল থেকে ঘুরে আসি, তারপর খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো বন্ধুরা, অনেক কষ্ট করে 11:30টার সময় বাড়িতে এসেছি। এসে মাত্র আমার খিদে পেয়ে গেছে, আর এক্সট্রা তরকারি বলেছিলাম যে করা হয়নি। আর সকালে বলছিলাম যে ব্লগ শুরু করার সময় বলছিলাম সকালে একবার রান্না হয়ে গেছে, আর রান্না করেছিলাম সয়াবিন আলুর তরকারি। আর শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো সয়াবিন আলু নিরামিষ তরকারি হয়েছে, তো সেটা দিয়েই পরোটাটা খেয়ে নেবো, আর কিছু করবো না, কারণ দুপুরে আবার রান্না করতে হবে। 11:30 বেজে গেছে, আবার ছেলেকে আনতে যেতে হবে। তো সেই জন্য আর কিছু করলাম না, এই সয়াবিন আলুর তরকারি দিয়ে পরোটা খেয়ে নিলাম। তো খেতে বসে গেছি, তো খুব খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, এই যে নিয়েছি, আর কতটা সফট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। অনেকটা, ওই যে ঘড়ির দিকে তাকাচ্ছে যে অনেক বেজে গেছে, আর ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি যাব রান্নাতে। তো কী কী রান্না হচ্ছে, সো রান্নার সময় তোমাদেরকে দেখাবো। তাহলে ঝটপট করে, তোমরা যারা টিফিন করোনি, আশা করছি আমার মতন কেউ লেট করোনি, 11:30 বেজে গেছে, তো টিফিন করে নিয়েছো। সো তাও বলছি, যারা করোনি তারা ঝটপট করে নাও। আর লাঞ্চে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। সো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো আমি মুগ ডালটা ভেজে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ শুরু করলাম। তো দেখতে পাচ্ছ এদিকে উচ্ছে কাটা আছে, এটা হবে অ্যাকচুয়ালি আজকের শনিবার, যেহেতু ওই জন্য আমাদের বাড়িতে এই উচ্ছে ডালটা মাস্ট। ওর জন্য এই উচ্ছেটা কেটে রেখেছি, তার জন্য উচ্ছে ডাল হবে মুগ ডাল দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ ফুটবো হয়ে গেছে, কারণ যেহেতু অনেকক্ষণ বললাম বসিয়ে, তারপর তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো ওর জন্য বলছি যে দেখো অনেকটা আগে শুরু করেছি রান্নাটা, তাই ফোটা শুরু করে দিয়েছি। আর এদিকে উচ্ছে কেটে রেখেছি। সো উচ্ছে ডালটা সবাই খায়, আমার তো ফেভারিট না। সো চলো আজকের উচ্ছে ডালের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আর এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ কুমড়ো ফুল। তো এটা এখন হবে না, এটা ধুয়ে কেটে গুছিয়ে রাখা হচ্ছে রাতের জন্য। আর এদিকে কিছু ফুল, আর ফুলের যে ডাঁটিটা আছে বড় বড় করে তোলা হয়েছে, সো এটা হবে ভাজা, ও ডালের সাথে খাওয়ার জন্য। তো অল্পর উপরেই আজকের রেসিপি সারা হবে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর বাড়িতে একটু কাজও আছে ওর জন্য। আর যে ডালটা বসিয়ে এসেছিলাম সেদ্ধ হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট, এটা নামিয়ে ডালটা সাঁতাল দেবো। সো চলো
এই সাঁতাল দেওয়ার আগে তো উচ্ছেটা ভেজে নিতে হবে। তো চলো আগে ভেজে নেব আমরা উচ্ছে। ডাল সেদ্ধ হয়ে গেল, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে উচ্ছে ভাজা। তো আমি তেল দিয়ে দিয়েছি, দিয়েই দেওয়ার মাত্রই আমি উচ্ছেটা দিয়ে দেবো। তো এমনভাবে ভেজে নেব যাতে মানে মোটামুটি কাঁচা কাঁচা না থাকে, খুব সুন্দরভাবে আমি উচ্ছেটা ভেজে নেব। তো এই যে দেখতে পেয়েছো, এবার এদিকে তুরুল নেওয়া হয়েছিল, তুরুলটা মানে সর্ষে আর পোস্ত দিয়ে করা হবে এটা। তো এটা মানে নিরামিষের দিনকে উচ্ছে ডাল আর এই যে রেসিপিটাও তুরুলের বা ঝিঙে যে দুটো যে কোনো একটা দিয়ে হয়। আর এদিকে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ রান্নাগুলো ঝটপট রেডি করার পরে আরও অনেক কাজ আছে, ছেলেকে আনতে যাব। তো তোমরা জানো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, তো ছেলেকে আনতে যাব, ওর জন্য তাড়াতাড়ি করছি। আর এদিকে একটু হলুদ দিয়ে দিলাম। উচ্ছে দেওয়ার পর কিন্তু আমি আর কিছুই দিইনি, হালকা লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিলে কী হয়, ওর যে তিতো ভাবটা কেটে যায়। তো চলো আমি উচ্ছেটা তুলে নিই, নিয়ে ফের তেল দিয়ে ফের ওই কড়াতেই আমি ডালটা সাঁতাল দেবো। এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদটা দিলাম। যেহেতু হলুদটা দিলাম কেন, যেহেতু আদাটা দেবো, আদাটা ছিটকে ছিটকে যাতে না গায়ে লাগে, ওর জন্য আদাটা দিয়ে এই ডালটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম। নিয়ে মানে অল্প ডাল দিয়ে ভালো করে দিয়ে ওর মধ্যে যা হলুদ বলো তোমরা যা দেবে মশলা, আমরা তো কিছু দিই না, শুধু হলুদ দিয়েছি জাস্ট। আর একটু হালকা মুগ ডাল যেহেতু একটু অল্প করে চিনি দেবো, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তোমাদের টেস্ট মতো। তো দিয়ে এবারে বাদবাকি সব ডালটা ঢেলে দেবো, যে ডালটা আছে। তো চলো ডালটা ঢেলে দেওয়া যাক। দেওয়ার পরে এই যে দিয়ে দিলাম, দিয়ে এটা ফোটার জন্য অপেক্ষা করলেই তারপরে দিয়ে দেবো উচ্ছেটা। সো ওটা দিয়ে দিলেই হয়ে যাবে উচ্ছেটা। কত মানে শর্টকাটে একদম ঝটপট ঝটপট হয়ে যাবে। এই যে ডালটা ফোটা শুরু করে দিয়েছে, আমি উচ্ছেটা দিয়ে দিলাম। দিলে এবার কিছুক্ষণ হালকা সিমে দিয়ে গ্যাসটা একটু ফুটতে টাইম দেবো, দিলেই আমার উচ্ছে ডালটা রেডি হয়ে যাবে। সো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এটা খুব সুস্বাদু ও শরীরের পক্ষে খুবই ভালো, তোমরা করে খেতে পারো। আমি তো খাই না, তো আমি বলবো না, যারা রিভিউ দিয়েছে তো তাদের রিভিউ শুনে আমি তোমাদেরকে বললাম। তো চলো এখন ভিডিওটা আর কন্টিনিউ করবো না, রাতের বেলায় ভিডিওটা আমি এন্ড করছি। তো এই যে দেখতে পাচ্ছ রাতের বেলায় আমি এগুলো ভেজে নিয়েছি। সো ভিডিওটা আমি পুরোপুরি দুপুরে কমপ্লিট করতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো যাই হোক এখন ভিডিওটা এন্ড করব, এটাও তোমাদেরকে দেখানো হয়ে গেল। এর রেসিপিটা অন্য সময় তোমাদেরকে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। খুব সুন্দর একটা টিফিনের জন্য একদম পারফেক্ট। তো চলো এবার এর রিভিউটা তো দিতে হবে, তো কেমন হলো কি হলো। তো চলো এটা ছোট রিভিউ দেবে আর আমি ক্যামেরা করে দেব। তো এই যে নিয়ে নিয়েছি আমি একটা, এখান থেকে চপ ভেজে নিয়ে মানে তুলে নিলাম, নিয়ে ছোটোকে আমি এই দিয়ে দেবো। তো এই দিয়ে দিয়েছি, ওর মুখের এক্সপ্রেশন বুঝতে পারবে। তো তার আগে মেয়েকে একটু দিচ্ছিলো, আর গরম গরম তো ওর একটু প্রবলেম হচ্ছিলো, তো ঠান্ডা করে ওকে দেবো। আর তেলে ভাজা ওকে বেশি না দেওয়াই ভালো। তো ও খাক, ওর এক্সপ্রেশন দেখে রিভিউ পেয়ে যাবে কতটা ভালো হয়েছে। আর মুচমুচেও হয়েছিল। তো চলো ফুলের বড়ার রেসিপিটা অন্য সময় তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা আমরা এখানেই এন্ড করি, তো অনেকটা বড় হয়ে যাবে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও, ইউটিউব থেকে যারা দেখছো ফুল ওয়াচ করো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই। হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাতের জন্য গুড নাইট।